আবার নাকি জয় চৌধুরী ও অপু বিশ্বাস নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ও মাই গড, তাই নাকি? আমি তো পুরা মানে হতভম্ব হয়ে গেলাম। আবারও আবারও শুনতে হবে তাদের ওই বাজে ব্যাকগ্রাউন্ড মিউজিক, শব্দ দূষণ, বায়ু দূষণ, যা বলে আর কি। কি যে ছবির ডায়লগ, কি যে অভিনয়, কি অ্যাক্টিং রে বাবা! আমি তো পুরো ভয় পাইয়ে গেছিলাম। এইটা যদি হয় তাহলে তো আবার পরিচালকেরা কান্নাকাটি শুরু করে দেবে। তারপর দেখি যে না, এটা একটি ফটোশ্যুট। যেমন মা বাবা তাদের সন্তানকে নিয়ে এক ড্রেস মানে ম্যাচিং ড্রেস পরেছে, অমুক দোকানে যে পাবেন এমন একটি ফটোশ্যুট করলো। আর ওই ফটোশ্যুটটায় জয় চৌধুরীকে দেখা গেছে কিন্তু তার স্বামীর মতো না, যে তার স্বামী হাজব্যান্ড, তাকে দেখা গেছে তার ছোট ভাই, মানে ওই যে বাচ্চাটা ওটা কিন্তু অপু বিশ্বাসের যে প্রথম সন্তান তাও কিন্তু না, ওটা যে তার আগে 3-4টা বাচ্চা হয়েছে, এটা একদম লাস্ট ছোট সন্তান। হ্যাঁ, ওরকম লাগছে। আর জয় চৌধুরীর মনে হচ্ছে যে ভাগিনা, ছোট ভাগিনা বড় বোনের ছোট সন্তান, ছোট ভাগিনাকে আদর করছে। বলে বাবালে গুলু সোনা ভাগিনা আছে না, আমার সোনা বাবা। ভাগিনাকে তো অবশ্য বাবাই বলে, মামুরা বা বোনের সন্তানকে খালারা বাবা বলে, মা বলে, স্বাভাবিক। ওরকমের লাগছে। যাই হোক, অপু বিশ্বাস দিদি, খবরদার ভুলেও এটা কইরেন না। যদি শালার আবার আপনি জয় চৌধুরীর সাথে সিনেমার কাজ শুরুই করেন, তাহলে তো মনে করেন পরিচালক যারা আছেন, যে আপনাকে নিয়ে ছবি করবে তো করবে, আর বাকি যারা আছে সবাই খালি অপেক্ষা করবে কি এমন আবার ছবি আসতেছে যার পরাপর 2-3টে ছবি ফ্লপ, সে আবারও এক ছবিতে চুক্তিবদ্ধ হয় কীভাবে, মানে দেশে একটা তাণ্ডব শুরু হয়ে যাবে। আমি তো মাগার দেখা মনে করেন আমি কই কিরে, এটা কি সত্যি? তারপর দেখি যে না, আল্লাহ বাঁচাইছে। যাই হোক, অপু বিশ্বাস দিদি, আপনার জন্য শুভকামনা রইল। আপনি তো ভালো ইনকাম বাণিজ্য বোঝেন, ফটোশ্যুট করেন, দেখা যায় রীতিমতো, আবার কন্টেন্টও বানান। আপনি যে কন্টেন্ট বানান এখন দেখতে আছি যারা মানে কন্টেন্ট ক্রিয়েট করে সংসার চালায়, তাদের ভাত মেরেই দেবেন। অবশ্য আমার ওরকমের কোনো ধান্দা নেই। অবশ্য আল্লাহ আমাকে যা দিয়েছে, যা রেখেছে ভালোই রেখেছে। যাই হোক, বাই।